তো আজকে আমরা ছোটদের পদার্থবিদ্যা জুনিয়র ফিজিক্স পড়াশোনা করব। এটার একটা ধারাবাহিক ক্লাস আমি দিতে থাকবো ইউটিউবে। 5, 6, 7, 8, 9, 10 অবধি স্টুডেন্ট যারা চাকরি পরীক্ষায় পড়াশোনা করছে তারাও এই ক্লাসগুলো ফলো করতে পারো। চাকরি পরীক্ষায় এইগুলো থেকেই কোশ্চেন হবে সব, প্রথমত যেটা বলে দিচ্ছি। আর ছোট ক্লাস যেটা আছে 5, 6, 7, 8 থেকেই সিলেবাসে দেওয়া থাক বা না থাক, তুমি ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকবে। কেউ যদি 8-এ পড়ছো, সেই 8 থেকেই দেখা হয়ে গেল, শুরু থেকে দেখো, দেখতে বেশি সময় লাগবে না। আস্তে আস্তে ফিজিক্সে একটু স্ট্রং ধারণা হবে, তারপরে তুমি 11, 12 তো বিভিন্ন ফিজিক্সের থিওরি বা ম্যাথামেটিক্স করবই। মাধ্যমিক অবধি আমার বেসিক দরকার, ফিজিক্সটা স্ট্রং দরকার, যাতে করে আমি ওই ক্লাসগুলো বুঝতে পারি। তো আজকে আমার ফিজিক্সের এইটা প্রথম ক্লাস। আমি এই সিরিজটার নাম দিচ্ছি ছোটদের পদার্থবিদ্যা 1। আজকের ক্লাসটা, আজকে আমি রাশি এবং এককের পরিচয় দিব। জাস্ট রাশি এবং এককের পরিচয়। ফিজিক্সে রাশি আর একক কি এটা প্রথম শিখতে হবে। ক্লাস 9-এ এটা আসেও এককের ধারণা। দেখো ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার নাম দেওয়া আছে যেটা, সেটার একটু জুনিয়র লেভেলে পড়াবো আমি, যদিও এটা ক্লাস 9-এ আমাদের দিয়েছে পরিমাপ ও একক চ্যাপ্টারটার নাম 9-এ। সেটাও এখান থেকে অনেক হেল্প হয়ে যাবে, সেইটার নিরিখেই পড়াশোনা হবে। এবং এইটার যেটা মোটামুটি 4টা ফিজিক্স যখন আমি দিব, 4 নম্বর ফিজিক্স, তখন 9-এ ওই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ক্লাস 7-এ এটা, 6-এ খুব ভাইটাল ক্লাস, 8-এর জন্য একদম 7, 8 পর্যন্ত এটা তো মানে 5 ক্লাসের স্টুডেন্টরাও, ভালো স্টুডেন্ট যারা হবে তারা কিন্তু সব বুঝে নেবে কেসটা, জটিল কিছু নাই। দেখো প্রথমত যেহেতু এটা পদার্থবিদ্যা, তো পদার্থ কি আগে বুঝতে হবে তোমাকে একটু। দেখো পদার্থ, ধরো আমার কাছে এই পেনটা আছে, তাহলে এই পেনটা একটি পদার্থ। ইয়ার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, মানে আয়তন দৈর্ঘ্য পরিমাপ করা যাচ্ছে। ইয়ার একটু ভর আছে, দেখো একটা জড় বস্তু আছে, তার মানে এর ভর আছে একটা, ঠিক আছে। এ কিছুটা স্থান দখল করে থাকে পৃথিবীর কিছুটা স্থান তো দখল করে আছে বায়ুমণ্ডলের। তাহলে এইটা একটি পদার্থ, ইন্দ্রিয়গ্রাহ্য, আমি ছুলে বুঝতে পারছি, চোখে দেখতে পাচ্ছি। তার মানে যেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, যার কোনো আকার আছে একটা, ইন্দ্রিয়গ্রাহ্য অর্থাৎ চোখে দেখা যাচ্ছে, যার ওজন আছে, বল আছে, পরিমাপ করা যাচ্ছে বিভিন্ন জিনিস, ইয়ার দৈর্ঘ্য পরিমাপ করা যাচ্ছে, ভর পরিমাপ করা যাচ্ছে। তাহলে এই জিনিসটা একটা পদার্থ। তাহলে পৃথিবীতে পরিমাপযোগ্য যত প্রাকৃতিক বিষয় আছে, যার দৈর্ঘ্য কোনো একটা চোখে দেখে বোঝা যায়, সেটাই পদার্থ। তাহলে পদার্থ সংজ্ঞা লেখো না তোমরা, সংজ্ঞার উপর জোর দিও না, আমি যেটা বললাম কনসেপশনটা লাও যে এটা পদার্থ। এবং এই ইয়ার মাপ ঝোপ, এইটাকে যদি আমি গতিশীল করে দিই, তখন কেমন বেগে যাইছে, কেমন ত্বরণ হচ্ছে ইয়ার, এইটা উপর থেকে নিচে পৃথিবী কত বল দ্বারা টানে, এইটা কারো উপর ধাক্কা লাগলেই কত চাপ দেয়, এইসব বিষয়গুলাই আমরা এয়ার পদার্থের যত সব বিষয়, পদার্থের সংক্রান্ত যত বিষয় পড়ার, সেগুলাই বিভিন্ন চ্যাপ্টার নাম হইতে থাকবে তোমার সারা জীবন। এইটাকেই তখন আমরা নাম নিয়েছি, এই সাবজেক্টটাকে নাম নিয়েছি পদার্থ বিদ্যা, বা ইংরাজিতে এটাকে আমরা কি বলি, ফিজিক্স। তারই আমরা শুরুর ক্লাস, একদম প্রথম থেকে আস্তে আস্তে ক্লাস হবে, খুব সুন্দর ধারাবাহিক। প্রথম থেকে দেখলে তোমার সব নলেজ আসবে, সেটাই পদার্থবিদ্যা। তো এইটা পড়ার জন্য রাশি এবং এককের প্রয়োজন হয়। কিছু রাশি সম্বন্ধে তোমাকে পদার্থবিদ্যাতে অবশ্যই শিখতে হবে। রাশি কি জিনিস, দেখো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, এইটা মনে রাখো। পরিমাপযোগ্য মানে পরিমাপ কোনো হয়, কি পরিমাপ হয়, দৈর্ঘ্য পরিমাপ হইতে পারে, ভর পরিমাপ হইতে পারে, বেগ পরিমাপ হইতে পারে, এই যে পদার্থটা যদি গতিশীল থাকে তখন। তো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় হলো রাশি। এটা রাশির সংজ্ঞা। রাশি কাকে বলে তোমাকে যদি কেউ বলে, এটা বলে দেবে। এবারে রাশিকে আমরা দুভাগে ভাগ করেছি। এখন এই জিনিসটার ভিতরে যাবার দরকার নেই। একটি হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে কি রাশি, ভেক্টর। এই নাম দুটো মনে রাখবে। স্কেলার রাশির মান আছে, কিন্তু দিক মানে কোনো দিক বা ডাইরেকশন নাই। যেমন একটা দৈর্ঘ্য 5 মিটার, কোন দিকে 5 মিটার বুঝাইছে কি, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, উত্তর দিকে না, দক্ষিণ দিকে, কোনো বুঝাইছে না। এই কলমটার দৈর্ঘ্য ধরো আমি বললাম, এই কলমটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, তাহলে এই পেনটার কি কোনো বুঝাইছে উত্তর দিকে 12 সেন্টিমিটার? তাহলে দৈর্ঘ্য একটা পরিমাপযোগ্য বিষয়, তাহলে এটা রাশি বটে, কিন্তু কি রাশি বটে বলো, স্কেলার রাশি। মান আছে 5 মিটার মান আছে আর, কিন্তু দিক নেই কোনো।
আর ভেক্টর রাশির মানও থাকবে, দিকও থাকবে। পরে আমি ভেক্টর রাশি সম্বন্ধে গভীরতায় যাব। এখন শুধু মনে রাখো যার মান দিক আছে। একটা উদাহরণ দিয়েও তোমাকে ছেড়ে দিই। বল একটি ভেক্টর রাশি, ত্বরণ একটি ভেক্টর রাশি। কয়েকটা রাশির পরিচয় তো আমি প্রচুর নেবো এখানে। রাশি পড়াটাই ফিজিক্স পড়া। ফিজিক্সের স্বরবর্ণ, ফিজিক্সের ব্যঞ্জন বর্ণ সব হচ্ছে রাশি। যে যত রাশি পড়বে এই রাশিটার ডিটেলসে যাবে, ওইটাই ফিজিক্সের এক একটি চ্যাপ্টার। তুমি বল তো বল একটি রাশি, বল সম্বন্ধে ডিটেলস পড়বো যখন আমরা, তাহলে ওই রাশিটা সম্বন্ধে জ্ঞান লাভ পাবো। এবং সেই জ্ঞানটা পরিপূর্ণ লাভ পাবো যখন ওইটা সম্বন্ধে প্রচুর অঙ্ক করবো। ফিজিক্স পড়ার এটাই স্টেপ। ফিজিক্সে তুমি সারা জীবন একটি একটি করে তোমার জীবনে রাশি আসতে থাকবে। বেসিক তিনটা রাশি স্কেলার ভেক্টরের আমি বলে দিচ্ছি কি জিনিস। মান আছে, দিক আছে, তাকে বলে ভেক্টর। উদাহরণ দিলাম বল আর ত্বরণ। ভেক্টর রাশির উদাহরণ দিলাম দৈর্ঘ্য, ভর। ভর কিন্তু শুধুমাত্র বস্তুর মধ্যে যে জড় পদার্থ থাকে তাকে ভর বলে, ঠিক আছে? বস্তুর মধ্যে যে জড় পদার্থ থাকে তাকেই ভর বলে। রাশির আমি ডিটেলস আসবো, সব রাশি পড়াবো একটি একটি রাশি এক একটি টপিকস হবে। এই ক্লাসটা ধারাবাহিক চলবে, 50-60টা ফিজিক্স ক্লাস আসবে, কিন্তু তুমি রোজের ক্লাসটা রোজ দেখবে, তবে তোমার কনসেপশন আসবে। এইবার আমরা এই রাশির একক, রাশির লাস্টে যেমন আমি একটা ঘরের দৈর্ঘ্য 5, কেউ যদি বলে একটা ঘরের দৈর্ঘ্য 5, লে বাবা ঘরের দৈর্ঘ্য 5 কি রে? বা একটা রাস্তার দৈর্ঘ্য 5, এটা কি কথা? রাস্তার দৈর্ঘ্য 5 কি হবে? কিটা 5 মিটার। তবে তুমি একটা ধারণা পেলে, ও তার মানে এতটা হচ্ছে 5 মিটার, এইটা হচ্ছে 5 মিটার। তোমার একটা আইডিয়া এসছে এটা 5 মিটার। একটা স্কেলের এই পেনটার দৈর্ঘ্য আমি যদি বলি 10, এই পেনটার দৈর্ঘ্য 10, তাহলে 10 সেন্টিমিটার হতে পারে দৈর্ঘ্য, মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে। তো এই পেনটার দৈর্ঘ্য আমি যদি না বলি, তাহলে দেখো যেটা 10 বলছি, এই পেনটার দৈর্ঘ্য 10, সেই শব্দটা হচ্ছে সংখ্যা মান, এটা মান। আর এই যে আমি বললাম এখনই ইয়ার সেন্টিমিটার, ইয়ার পেছনটাতে বা মিটার বা কিলোমিটার, সেইটা হচ্ছে একক। বুঝলে? এবারে অনেক ছেলে এককের সংজ্ঞাটা মুখস্থ করে দুলে, কিন্তু আমি বলছি তুমি একক সম্বন্ধে একটি বেসিক কনসেপশন শুধু রাখবে। তাহলে এরপর আমি ধারণা নেব এককের। দেখো একক জিনিসটা সবাই ধ্যান দিবে। একটা সংজ্ঞাটা আমি বলছি, তুমি নোট ডাউন করতে পারো খাতা, আমি লিখিব না, একটু বড় সংজ্ঞা, তুমি নোট ডাউন করো, আমি মন থেকে কথাটা বলছি। আর সংজ্ঞা কখনো মুখস্থ করবে না, কথা বলবে। এটা ক্লাস 9-এর সিলেবাস পুরোপুরি যেটা আমি পড়াচ্ছি। চ্যাপ্টারটার নাম পরিমাপ ও একক, পুরোপুরি 9-এর সিলেবাস। এইটাই জুনিয়র ফিজিক্স, এটা থেকেই ফিজিক্সটা শুরু হয়েছে। এতদিন তক শুধুমাত্র খাপ ছাড়া কিছু রাশি পড়ানো হয়েছিল, এইট তক খাপ ছাড়া, এটা কোনো ফিজিক্স ছিল না। 9 থেকে ফিজিক্সটা শুরু হচ্ছে, 9 থেকে একদম ধারাবাহিক কনসেপশনের ক্লাস। কিন্তু এইটা আবার 9-এর থেকে আমি পেছাবো মাঝে মাঝে, ভর পড়িব। কিন্তু এখন আমি শুরু করছি এখান থেকে তোমার কনসেপশনটা শুরু হবে। দেখো একক কি? কোন একটি ভৌত রাশির, এইগুলা ভৌত রাশি মানে রাশিরই কোন একটা রাশির যদি পরিমাপ করতে হয়, রাশিকে তো পরিমাপ করতে হবে। তাতে রাশি কি আছে বলো? পৃথিবীতে রাশির শেষ নেই। আমি রাশির ছক দেবো সেকেন্ড ভিডিওতে। এটা আমার প্রথম ক্লাস পদার্থবিদ্যা 1, এইটা ছোটদের পদার্থবিদ্যা 1, বা তুমি বলতে পারো জুনিয়র ফিজিক্স 1। এটা ফার্স্ট ক্লাস। এর পরের ক্লাসে আমি প্রচুর রাশি দেবো, তোমাকে ছক দেবো কি করে রাশিটা কন্ট্রোল করবে, সেটা আসল ক্লাস। এই ক্লাসে আমি রাশি কি জিনিসটা সেটা বলছি। রাশির একক বলতে আমরা বুঝি পরিমাপযোগ্য সকল প্রাকৃতিক বিষয়কে রাশি বলে। রাশির সংজ্ঞা শুনেছো তো? কি বলেছি রাশি কাকে বলে? পরিমাপযোগ্য সকল প্রাকৃতিক বিষয়কে যার পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশি দু প্রকার, স্কেলার ভেক্টর। মান আছে, দিক নাই, তাকে স্কেলার। উদাহরণ দুটা করেছ, দৈর্ঘ্য আর ভর, ব্র্যান্ড। ভেক্টর রাশি মান আছে, দিক আছে, দুটাই আছে, রাইট দিয়েছি। মানও আছে, দিকও আছে। উদাহরণ এখন আপাতত তুমি বল আর ত্বরণ মাথায় রাখো, বল আর ত্বরণ, বাস। আপাতত রাশি তো প্রচুর আসবে তোমার জীবনে। এককের প্রয়োজনীয়তা বললাম, একক কেন দরকার? কারণ একটা 5 বললে, সংখ্যা মান বললে কোনো বুঝায় না। তোমাকে যদি বলো তোমার ওজন 20, একটা আমার ওজন 40, আমার ওজন 40 কি গ্রাম, ন কেজি, ন মেট্রিক টন, সংখ্যা মানটা তো কোনো প্রপার। আবার দেখো যদি বলি আমার ওজন কেজি, তখনও ভোগ নেই। কত কেজি? দুটা মিলে মানে তোমার সংখ্যা মানটাও দরকার প্লাস এককটাও দরকার। দুটা মিলে একটা রাশিকে বুঝাইতে পারছি, যে কোনো রাশির বিষয়কে, দৈর্ঘ্যকে হোক, ওজনকে হোক, ভরকে হোক, গতিবেগকে হোক। আমি যদি বলি ট্রেনটা যাইছে 5 বেগে, বাবা ট্রেনটা 5 বেগে কি
5 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, 5 কিলোমিটার পার ঘন্টা বেগে, বলো কিছু বেগের একক বলতে হবে, তবে 5 শব্দটাকে তুমি ক্লিয়ার ধারণা আসছে। বুঝতে পারছি এককের প্রয়োজনীয়তা কি? এটা আমি বুঝাইলাম আমার মতন করে, তুমি তোমার মতন করে উত্তর দিবে যদি প্রশ্ন পড়ে পরীক্ষায়। এবারে একক হচ্ছে কোন রাশির পরিমাপ করতে গেলে একটা নির্দিষ্ট, এই কথাটা কেয়ার দাও, আমি বাকি ভাষাটা লিখছি না, বাকি ভাষাটা তুমি নিজে লেখো, তোমার ভাষা লেখো। কোন রাশির পরিমাপ, আচ্ছা একক কার পরিমাপ করবো? ফিজিক্সে সবকিছুকে রাশি বলা হয়। ফিজিক্সে যা কিছু বেশি, ফিজিক্সের স্বরবর্ণ, ফিজিক্সের ব্যঞ্জনবর্ণ সব হচ্ছে কি রাশি। রাশি পড়বো কোনটা রাশি? এই যে দৈর্ঘ্য, ভর, বল তো সবাই রাশি। স্কেলার হোক ভেক্টর হোক সেটা দেখার দরকার নাই, রাশি তো সবাই। ভর থেকে রাশি শুরু হবে, দৈর্ঘ্য থেকে রাশি শুরু হবে। রাশির আমি ছক দেবো তোমাকে, রাশির একদম একক দেবো, সব রাশির মাত্রা দেবো, ওই রাশিটার প্রকৃতি দেবো, রাশিটা কি জিনিস বটে একটা ছকের মধ্যে আমি তোমাকে ক্লিয়ার করে দেবো গোটা জিনিসটা। অদ্ভুত একটা ছক দেবো তোমাকে, সেই ছকটা তোমাকে মেনটেন করতে হবে, দেখাবো আমি নেক্সট ক্লাসে দেখাবো। বুঝতেছো? তাহলে একক কি জিনিস? একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক, নির্দিষ্ট ও সুবিধাজনক, এই কথাটার উপর ধ্যান দাও। আমি অনেক বুঝাবো এককটা কি। পরিমাপ কেই বলা হয় কি একক, যেটা গোটা পৃথিবী ধরে নিয়েছে। আচ্ছা আমার এমন হইতো যদি ধরো আমেরিকায় 1 কেজি যেটা, ফ্রান্সে 1 কেজি অন্য, আবার ইন্ডিয়াতে 1 কেজি অন্য আরো। ধরো আমি বলছি আমেরিকার 1 কেজি হচ্ছে তোমার এক বস্তা আলুকে 1 কেজি বলা হয়। ফ্রান্সে ধরো 1 ট্রাক আলুকে 1 কেজি বলা হয়। ভারতে তুমি জানো 1 কেজি আলু কোনটা বলা হয়? আমাদের মোটামুটি একটা পলিথিনে চলে আসে 1 কেজি, 7-8টা আলু হলে 1 কেজি বলা। আমরা সবাই পৃথিবীতে সব দেশেই প্রায় কি বটে, পরিবার ভিত্তিক দেশ। পরিবার ভিত্তিক দেশ মানে বুঝছো, পরিবার আছে এবং ওই পরিবারের একটা নিড আছে, বেশি আলু কিনে না, ওই 7-8টা আলু কিনে আনে, তাতে 5 জন ফ্যামিলির লোক মেম্বার হলেও ওই 5 জনের আলুটা 3 দিন যায়। আর যদি 10 জনেও মেম্বার হয় ফ্যামিলি, তাহলে ওই আলুটা 4 দিন যায়। তাহলে আমরা 1 কেজি ওই পরিমাণ আলুর 1 কেজির পরিমাণ করা আছে। এবারে তাহলে বলো গোটা পৃথিবীতে একই পরিমাণ করতে হবে 1 কেজিটা, কেন চেঞ্জ করলেও চলবে, যে দেশে যেমন সে দেশে তেমন হবে কিনা? একটা দেশের সঙ্গে অন্য দেশের তো ব্যবসা চলে, তাহলে 1 কেজির পরিমাণটা নির্দিষ্ট রাখতে হবে। এবং কোন পরিমাণটাকে রাখবো যা ইচ্ছা করে দিলে হবে। একটা পাহাড়কে আমি যদি বলি এই পাহাড়টার পরিমাণ 1 কেজি যায়, তাহলে তোমার তো প্রয়োজন সেই আলুগুলো 7টা আলু, তাহলে তুমি তখন আর 1 কেজি কিনবে না, তখন বলবো তাহলে 0.00002 কেজি আলু দাও। এবারে বলো এটা আমার সবাই ঘরের লোক বুঝতে পারবে, এটা কি দোকানদারও কনফিউজ করবে, তুমিও কনফিউজ করবে। তাহলে বলো তার মানে একটা পাহাড়কে যদি 1 কেজি বলা হইতো তাহলে সেটা সুবিধাজনক পরিমাণ হইতো না। তাহলে 1 কেজি আমরা ধরেছি এই যে বাটখারাটা এখন আপাতত, যেটা আমরা 7টা আলু হয় বা 1 প্লাস্টিক চাল হয় বা একটা বাঁধাকপি হয়, সেই 1 কেজিটা সুবিধা আছে করতে, সবার হিসাব নিকাশ করতে, কারণ মানুষ বেশি কিনে জিনিসটা, সাধারণ মানুষ পড়াশোনা জানে না এমন মানুষও কিনে ওইসব জিনিস। 1 কেজির বিরাট প্রয়োজন। দেখবে তুমি দোকানে গেলে যে কোনো জিনিস 1 কেজি কেনার চেষ্টা করো, প্রথমে 1 কেজি দিয়ে দাও। কেউ বলি যে 800-850 গ্রাম দাও, বা কেউ বলি যে 1 কেজি আর 1 কেজি 150 গ্রাম দাও। বলিছি কোনোদিন 1 কেজি 250 বলিছি না, আমরা 1 কেজিটার আমাদের বিরাট টার্গেট, তাহলে ওইটা সুবিধাজনক পরিমাণ। সেই জন্য এককের সংজ্ঞায় বলা আছে কোন একটি রাশির পরিমাপ করতে হলে একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণ, যে কথাটা আমি বলছি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরা হচ্ছে। প্রমাণ মানে গোটা পৃথিবী ধরে নেবে কইটায়, এবং অন্য রাশিগুলো ওই প্রমাণ মানের কত গুণ তা নির্দেশ করা হয়, তখন ওই নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণটাই হচ্ছে একক। বুঝতে পারছি একক কাকে বলে? যেটা 1 কিলোমিটার ধরা আছে ওইটা সুবিধাজনক পরিমাপ, সবাই ক্যালকুলেশন করেছে। সেইখানে ফ্রান্সের প্যারিস শহর, ফ্রান্স নাম শুনেছো তো, ফ্রান্স ইউরোপ মহাদেশের দেশ। প্যারিস শহরে একটা অফিস আছে, আন্তর্জাতিক ওয়েটস ব্যুরো মেজারমেন্ট অফিস। সেইখানে এগুলা ঠিক করা হয় যে কোনটা 1 মিটার ধরা হবে, কোন দৈর্ঘ্যটাকে 1 কেজি ধরা হবে, ওজনটাকে কোন ভরটাকে, কোনটাকে 1 সেকেন্ড, এই যে ঘড়ির সময় আমরা 1 সেকেন্ড করেছি, এটাও একটা ওইখানে সব ঠিক করেছি, গোটা পৃথিবী ধরে নিচ্ছে। তারপর সব দেশেরই মেম্বার আছে ওইখানে, অফিসটা ওইখানে ওয়েটস ব্যুরো মেজারমেন্ট অফিস। সেখানে মিটার, কেজি সব কিছু নির্দেশ করা হয় কোন অফিসে? ফ্রান্সের। তাহলে তোমরা এবার বুঝতে পারছো যে একক জিনিসটা কি। এবার একক পরিমাপের জন্য ফিজিক্সে আমরা 3টা সিস্টেম আছে, একটা সিজিএস, একটা এমকেএস আর একটা এফপিএস। এমকেএস পদ্ধতিকে এখন এসআই বলে, কেন বলে পরে ক্লাস আসবে। এবারে সিজিএস এর ফুল ফর্ম কি দেখো, প্রত্যেকটা জিনিসের মূল 3টা একক এখন আমরা আপাতত ধরি, দৈর্ঘ্য, ভর আর সময়।
দৈর্ঘ্যর ক্ষেত্রে আমরা মাত্রালি এল, জেনারেলি পরে আরও আসবে মাত্রা, আরও দুটো বিষয় রাশি আছে, 7টা মৌলিক রাশি আছে মোট। তার মধ্যে এখন আমরা পড়বো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দৈর্ঘ্য ভর সময়। জুনিয়র কেমিস্ট্রিতে বেশি পড়বো না, হয়তো 5-6 নম্বর ক্লাসে আমি আরও দিতে পারি মৌলিক একক। ভর হচ্ছে এম মাস, আর টাইম টি, এটা এল লেন্থ দ্বারা প্রকাশ করা এলএমটি। এবারে এইটার আবার 3টা বিষয় আছে, সিজিএস, এমকেএস আর এফপিএস। সিজিএস এর পুরা ফর্ম হচ্ছে সেন্টিমিটার লেন্থের জন্য, ভরের জন্য গ্রাম, আর সময়ের জন্য সেকেন্ড। এমকেএস যেটা এসআই পদ্ধতি, এটা বেশি চালু আছে গোটা পৃথিবীতে, বেশি এইটাই সব থেকে বেশি ইউজ হচ্ছে এখন বর্তমানে। কোনো কিছু না বলা থাকলেও এমকেএসটাই ম্যান, এটা সব থেকে বেশি ব্যবহৃত। এইটার দৈর্ঘ্যের এককটা হচ্ছে মিটার, ভরের এককটা হচ্ছে কিলোগ্রাম, আর সময়ের এককটা সেকেন্ড। এফপিএসটা যেটা একদম ইউজ নাই, ইউজলেস, এখন আমরা লিখি না এখন আর। এটার দৈর্ঘ্যের কিছু কিছু ক্ষেত্রে ইউজ আছে। এটা দৈর্ঘ্যের এককটা ফুট, দেখবে আমরা দৈর্ঘ্যটা ফুট বলি, 5 ফুট, এটা একক আছে। মানুষের হাইটটা এখনো ফুটে বলি আমরা। ভরের এককটা পাউন্ড, এটা প্রায় নাই আমাদের দেশে প্রচলিত। পাউন্ডেকেও মাপা যাবে, এত পাউন্ড চিনি দাও বলে না, এইটাও ঠিক আছে প্রায়। আর সময়ের একক সেকেন্ড। তাহলে এফপিএসটা অত প্রয়োজন নাই, এমকেএসটা বিরাট প্রয়োজন, সিজিএসও কোনো কোনো ক্ষেত্রে আমাদের এখনো চলছে। তাহলে সিজিএস এমকেএস এর একক, বিভিন্ন রাশির একক পড়বো আমরা 3টা পদ্ধতিতে। যেমন ভরের একক, তোমাকে যদি কেউ বলে সিজিএস এ কি হবে বলো, গ্রাম, এসআই এ কি হবে কিলোগ্রাম, এফপিএস এ কি হবে পাউন্ড। সময়ের একক শব্দই সেকেন্ড। এইভাবে আমরা প্রত্যেকটা রাশির পরিচয় লিখব। যত পড়বো রাশি কালেকশন করবে এখন। রাশি ডিটেলসে, রাশি কাকে বলে, সংজ্ঞা, রাশির মাত্রা, মাত্রা তো এই এলএমটি দিয়ে প্রকাশ হবে সব এখন আপাতত কি দিয়ে প্রকাশ হবে? ক্যাপিটাল এল মানে লেন্থ, ক্যাপিটাল এম মানে মাস, ক্যাপিটাল এল মানে লেন্থ, ক্যাপিটাল এম মানে মাস, আর ক্যাপিটাল টি মানে টাইম। এলএমটি হচ্ছে তোমার এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এইটাই সিজিএস। দেখো সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, লেন্থ, মাস, লেন্থ মানে দৈর্ঘ্য, মাস মানে ভর, লেন্থ মানে কি দৈর্ঘ্য, ভর, সময়। 3টা এখন মৌলিক রাশি আমাকে পড়তে হবে, 3টা। দৈর্ঘ্য, পরে এম্পিয়ার আছে আমি জানি, এটা কেলভিন আছে, অনেক কিছু আরো মৌলিক রাশি তুমি পাবে, ঠিক আছে? সেটা এখন মাথা খারাপ করো না, এখন তুমি এলএমটি করো, তাহলে পড়তে পারবে না, বেশি কঠিন করে পড়ো না জিনিসটা। এইটাই আমার জুনিয়র ফিজিক্সের আজকের ক্লাস দিলাম। তুমি একটা সাদা খাতা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা খাতা, যেটা তোমার সারা জীবন কাজে দিবে। খাতাটি শেষই হবে না কোনোদিন। সেইখানে তুমি আজকে যা যা বললাম প্রথম থেকে ভিডিওটা, সেটা ছোট ছোট করে নোট করো, সাজায় লেখার চেষ্টা করো। রাশি কি, রাশির সংজ্ঞাটা লিখবে, এককের সংজ্ঞাটা আমি বলেছি ওইটা লিখবে। কোন এক, আবার বলছি, রিপিট করছি যদি এককের সংজ্ঞাটা তোমার কনফিউজ আছে। কোন একটি রাশির পরিমাপ করতে হলে একটি নির্দিষ্ট এবং সুবিধা, এই নির্দিষ্ট সুবিধাজনক কথাটা হচ্ছে ভাইটাল, এইটা তুমি দিবে, তারপরে তুমি নিজের ভাষায় লিখবে। পরিমাপকে প্রমাণ ধরতে হবে, স্ট্যান্ডার্ড। প্রমাণের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড। গোটা পৃথিবী ধরবে। প্রমাণ ধরা মানে এমন নয় ভারতে এক, আফ্রিকাতে আর এক, অস্ট্রেলিয়া আর এক, অমন না। প্রমাণ মানে গোটা পৃথিবী এক ধরবে, যেটা প্রমাণ হবে। স্ট্যান্ডার্ড কোথায় ঠিক করে? ফ্রান্স। এটার সংজ্ঞা তো লেখার দরকার নাই। কোনো একটি রাশি, রাশির পরিমাপ করতে গেলে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরবে, এবং অন্য রাশিগুলি প্রমাণ মানের কত গুণ হবে তা নির্দেশ করবে। তখন ওই নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকেই ওই রাশিটির একক বলে। এবার একক মাপা হয় কটা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে, সিজিএস, এমকেএস আর এফপিএস। কার একক মাপা হচ্ছে? রাশি। রাশি কোন কোন পড়াশোনাতে রাশি চলে আসে? ফিজিক্স পড়তে গেলে। ফিজিক্স কোন বিদ্যা? পদার্থ। পদার্থ কি জিনিস বলেছি? যার দৈর্ঘ্য থাকে, যার ভর থাকে, যাকে ইন্দ্রিয়গ্রাহ্য, ছুঁয়ে বোঝা যায়, চোখে দেখে বোঝা যায়, টাচ করে বোঝা যায়, সেই পদার্থ। পদার্থ সংক্রান্ত যত কিছু বিষয় আসবে, পদার্থ পড়ার যে বিষয়গুলা, তাকে রাশি বলে। রাশির যদি সংজ্ঞা বলতে যাও একদম বইয়ের মতন, পরিমাপযোগ্য সকল প্রাকৃতিক বিষয়। রাগ কি রাশি? না, রাগ তো পরিমাপযোগ্য নয়। কান্না কি রাশি? না। হাসি রাশি? আবেগ রাশি লয়, এলা ফিলিংস। কথাটা বুঝতেছ? কিন্তু মানুষের দৈর্ঘ্যটা রাশি, মানুষের ওজনটা রাশি, মানুষের রাগটা রাশি লয়। মানুষ রাগি গেল, ওইটা কি তাহলে রাগটা কি পরিমাপ করা যাবে? না, ওইটা রাশি লয়। ওইটা তার মানে ফিজিক্সের আলোচনা আসছে না, ওইটা ফিলোজফি পড়বো আমরা, ফিলোজফি, দর্শন। বুঝা যাচ্ছে? আজকে আমি ফিজিক্সের একদম বেসিক দিয়েছি। এই টপিকটা তুমি নাম দিতে পারো রাশি ও একক। ক্লাস 9-এরও এটা শুরু হচ্ছে, ক্লাস 9 থেকেই ফিজিক্স পড়া হচ্ছে। তাহলে বলো 7-8-এ কি পড়া হয়েছে ফিজিক্সের? 7-8-এ রাশি, দু একটা রাশির বাহির থেকে পরিচয় নিয়েছি আমি, ভিতরে ঢুকিনি তখন আমি একক ফেককে যাই নাই, কিন্তু তা সত্ত্বেও বাহির থেকে কিছু পড়ানো হয়েছে 7-8-এ। ভৌতবিজ্ঞানে কিছু, ভৌতবিজ্ঞান বলে কিছু পড়া হয়েছে, কিন্তু 9 থেকে পুরোপুরি ফিজিক্স শুরু হচ্ছে। যেটা আমরা কোন ক্লাস করছি? এই ক্লাসটা, আজকের ক্লাসটা, এটা 9-এর ফার্স্ট ক্লাস, এইটাই 9-এর ফার্স্ট ক্লাস। এরপর
সেকেন্ড ক্লাসে আমি বললাম একটা ছক দেবো তোমরাকে, ওয়েটে থাকো, খুব ইম্পর্টেন্ট সেকেন্ড ক্লাসটা, খুব ভাইটাল। ফার্স্ট ক্লাসটা দেখার পরে কিন্তু সেকেন্ড ক্লাসটা দেখতে হবে। ফার্স্ট ক্লাসটাতে তুমি সেকেন্ড ক্লাসে সেকেন্ড পদার্থবিদ্যা, ছোটদের পদার্থবিদ্যা কি আসবে সেইটার বোধ শক্তি জানার জন্য তুমি অবশ্যই ফার্স্ট ক্লাস দেখো। শেষ করছি আমি আজকের ফার্স্ট ক্লাস। আশা করি সবাই সচেতন থাকবে, সবাই আগে খাতায় নোটস করে এই বিষয়টা বারবার রিপিট করো। ভিডিওটা যদি বারবার দেখো, নিজের বইটা রিডিং করো। 9-এর শুরুতে আসে এই চ্যাপ্টারটা, কিন্তু একটু জটিল ভাবে লেখা আছে, আমি অনেক কিছু বাদ দিয়েছি। মূল জিনিসটা তুমি কেন দাও, আমি যে মূল জিনিসটা বললাম বেসিকটা একদম, এটা 5-এর স্টুডেন্টরাও দেখতে পারো, 4-কেও তুমি দেখাতে পারো হালকা, 5 থেকে তো অনেক 6 থেকে তো একদম কন্টিনিউ ক্লাসটা করতে পারবে। দেওয়া হয় না আমাদের সিলেবাসে, আগুছালোভাবে সিলেবাস করানো আছে। তুমি দাও, ছাত্রছাত্রী তৈরি করতে পারবে, নিজেকে রেডি করতে পারবে। আরে 9-এ উঠে তো অঙ্ক করবে ফিজিক্সে শুরুর দিন থেকে, একক চ্যাপ্টার তো উড়াই দেবে কোন দিকে। ওকে।